গল্পের শুরুতেই আমরা দেখি গ্র্যাহাম নামের এক যুবক হঠাৎ বুঝতে পারে সেই দুনিয়ার নায়ক নয়। সে আসলে সেই ভিলেন যাকে একদিন নায়ক ভিক্টর সবার সামনে অপমান করে শেষ করে দিবে। কিন্তু গ্র্যাহাম সাধারণ ভিলেন না, কারণ তার কাছে আছে এমন এক সিস্টেম যেটা তাকে নায়ককে হারালেই আরও শক্তিশালী করে তোলে। গল্পের শুরুতেই আমরা দেখি এক বিশাল শক্তিশালী সেক্টর সামনে ভিক্টর নামের এক যুবক প্রচণ্ড রাগ নিয়ে হাজির হয়। সে চিৎকার করে বলে, গ্র্যাহাম, তুমি এত সাহস কোথায় পেলে? তুমি কিভাবে হেলি মেইডেন সিলভিয়াকে নিজের কাছে রাখলে? সাহস থাকলে সামনে এসে আমার সঙ্গে লড়াই করো। চারপাশের সবাই ভিক্টরের এই আচরণ দেখে অবাক হয়ে যায়, কারণ যার বিরুদ্ধে সে দাঁড়িয়েছে সে কোনো সাধারণ মানুষ নয়। গ্র্যাহাম হল আপার রিয়েলম থেকে নেমে আসা এক ডিভাইন সন। সবাই জানে গ্র্যাহাম যদি সত্যি রেগে যায় তাহলে পুরো ইস্টার্ন ওয়েস্টল্যান্ড কেঁপে উঠবে। কিন্তু ভিক্টর এসবের কিছুই ভয় পায় না। তার চোখে শুধু রাগ, অপমান আর সিলভিয়াকে ফিরিয়ে নেওয়ার জেদ। এদিকে গ্র্যাহাম প্রথমে ভেবেছিল সে হয়তো এই দুনিয়ার আসল নায়ক। সে ভেবেছিল সে আপার রিয়েলম থেকে এসেছে, শক্তিশালী ব্যাকগ্রাউন্ড আছে, আর সামনে তার জন্য অপেক্ষা করছে এক হিরোর জার্নি। কিন্তু ঠিক তখনই তার সিস্টেম তাকে ভয়ঙ্কর সত্য জানায়। সিস্টেম বলে, ভিক্টর হলো এই দুনিয়ার চোজেন ওয়ান, আর তুমি, গ্র্যাহাম, আসলে একজন ভিলেন সাইড ক্যারেক্টার। ভবিষ্যতে এই ভিক্টরই তোমাকে অপমান করবে, তোমার সব শক্তি কেড়ে নেবে, আর তোমাকে রাস্তার কুকুরের মতো মরতে বাধ্য করবে। এই কথা শুনে গ্র্যাহাম বুঝে যায় সে এই গল্পের নায়ক নয়। সে হলো সেই ভিলেন যাকে একদিন নায়ক ধ্বংস করে দিবে। কিন্তু গ্র্যাহাম সাধারণ ভিলেন না। সে ভয় না পেয়ে সিস্টেমকে জিজ্ঞেস করে, তাহলে আমি কিভাবে এই ভাগ্য বদলাব? সিস্টেম জানায়, যদি সে ভিক্টরের ভাগ্য বা ফরচুন পয়েন্ট কমাতে পারে তাহলে সে নিজে ফেটেড পয়েন্ট পাবে, আর সেই পয়েন্ট দিয়ে সে নিজের কাল্টিভেশন বাড়াতে পারবে, আরও শক্তিশালী হতে পারবে। এই কথা শুনে গ্র্যামের মুখে ভয় নয়, বরং একটা রহস্যময় হাসি ফুটে ওঠে, কারণ সে বুঝে যায় এই দুনিয়ায় বাঁচতে হলে তাকে হিরো হতে হবে না, বরং তাকে এমন এক ভিলেন হতে হবে যে হিরোর ভাগ্যই চুরি করে নেয়। এরপর ভিক্টর সবার সামনে গ্র্যাহামকে চ্যালেঞ্জ করে। সে দাবি করে সিলভিয়াকে ছেড়ে দিতে হবে, না হলে সে একদিন গ্র্যাহামকে নিজের হাতে শেষ করবে। কিন্তু গ্র্যাহাম সরাসরি ভিক্টরের সঙ্গে লড়াইয়ে নামে না। সে আগে পরিস্থিতি বুঝতে থাকে। সে লক্ষ্য করে সিলভিয়া শুধু কোনো সাধারণ সুন্দরী মেয়ে নয়, সে এই গল্পের ফিমেল লিড। আর ফিমেল লিড মানেই তার সঙ্গে চোজেন ওয়ান, ভিক্টরের ভাগ্য গভীরভাবে জড়িত। তাই গ্র্যাহাম সঙ্গে সঙ্গে একটা পরিকল্পনা করে। সে সিলভিয়াকে ডেকে বলে, আমার চায়ের কাপ খালি। এই ছোট্ট কথাতেই সিলভিয়া বাধ্য মেয়ের মতো এগিয়ে এসে তাকে চা পরিবেশন করে। ভিক্টর এই দৃশ্য দেখে আগুনের মতো জ্বলে ওঠে। তার চোখের সামনে যে মেয়ের জন্য সে এত বড় ঝুঁকি নিয়েছে সেই সিলভিয়াই এখন গ্র্যাহামের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। গ্র্যাহাম তখন সিলভিয়াকে জিজ্ঞেস করে, তুমি এত বাধ্য কেন? তুমি কি ভয় পাচ্ছ আমি ভিক্টরের ক্ষতি করব? সিলভিয়া চুপ করে থাকে, কিন্তু তার চুপ থাকাই ভিক্টরের বুকে ছুরি হয়ে লাগে। ভিক্টর আর সহ্য করতে পারে না। সে গ্র্যাহামকে আরও অপমান করতে শুরু করে। সে বলে, গ্র্যাহাম শুধু ব্যাকগ্রাউন্ডের জোরে বড় হয়েছে, আসল শক্তি থাকলে তার সামনে দাঁড়াকো। কিন্তু গ্র্যাহাম তখনও শান্ত। সে জানে এখন ভিক্টরকে মেরে ফেললে লাভ নেই, কারণ ভিক্টর এখনও চোজেন ওয়ান, তার ভাগ্য এখনও খুব শক্তিশালী। এমন অবস্থায় তাকে সরাসরি মারতে গেলে স্বর্গীয় ভাগ্যই গ্র্যাহামের বিরুদ্ধে চলে আসবে। তাই গ্র্যাহাম ঠিক করে সে ভিক্টরকে একবারে শেষ করবে না, বরং ধীরে ধীরে তার অহংকার, আত্মবিশ্বাস, সম্পর্ক আর ভাগ্য সবকিছু ভেঙে দেবে। এরপর ভিক্টর গ্র্যাহামকে ৩ বছরের চুক্তির প্রস্তাব দেয়। সে বলে, ৩ বছর পর আমরা দেখব কে আসল শক্তিশালী। সাধারণ কাল্টিভেশন গল্পে এই ধরনের কথা বললেই ভিলেন বোকামি করে রাজি হয়ে যায়। তারপর নায়ক ৩ বছর ট্রেনিং করে ফিরে আসে আর ভিলেনকে শেষ করে দেয়। কিন্তু গ্র্যাম সেই ধরনের বোকা ভিলেন না। সে সরাসরি বলে, আমি কেন রাজি হব? তোমাকে ছেড়ে দেব, তুমি শক্তিশালী হয়ে ফিরে এসে আমাকে মারবে। আমি কি এতটাই বোকা? এই কথা শুনে ভিক্টর পুরোপুরি হতবাক হয়ে যায়, কারণ তার জীবনে এর আগে যখনই সে এমন ৩ বছরের চুক্তি করেছে সবাই তাকে সুযোগ দিয়েছে, সবাই তাকে অবহেলা করেছে, আর শেষে সে ফিরে এসে সবাইকে হারিয়েছে। কিন্তু এবার সবকিছু বদলে গেছে। গ্র্যাম তার সামনে দাঁড়িয়ে তার সেই পুরনো হিরো ফর্মুলাকেই ভেঙে দিল। এরপর গ্র্যাম আরও কঠিন কথা বলে। সে বলে, ভিক্টরের মতো মানুষ সবসময় ভাবে পুরো দুনিয়া তার কাছে ঋণী। বাইরে থেকে সে ন্যায় বিচারের কথা বলে, কিন্তু ভিতরে ভিতরে সে আসলে সবচেয়ে স্বার্থপর।
এই কথাগুলো ভিক্টরের মাথায় আঘাতের মতো লাগে। ঠিক তখনই সিস্টেম জানায় ভিক্টরের মনের ওপর আঘাত লেগেছে, তার ফরচুন পয়েন্ট কমেছে আর গ্র্যাহাম নতুন ফেটেড পয়েন্ট পেয়েছে। এখানেই গ্র্যাহাম বুঝে যায় সেই ভিলেন পরিকল্পনা কাজ করছে। নায়ককে হত্যা করতে হবে না, প্রথমে নায়কের আত্মবিশ্বাস ভাঙতে হবে। আর এই মুহূর্ত থেকেই গ্র্যাহাম নিজের নতুন খেলাটা শুরু করে, ভিক্টরের ভাগ্য এক এক করে চুরি করার খেলা।